সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি পূজা। আমার আরও একটি ঝলমলে ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে মঙ্গলবার। আমি কিন্তু আজকে সকালবেলা উঠেছিলাম বেশ তাড়াতাড়ি। উঠেই আগে বিছানা আসে গুছিয়ে চলে এসেছিলাম নিচে, কারণ আজকে সকাল থেকেই উঠেছিল বেশ সুন্দর ঝলমলে রোদ। বর্ষার দিনে কিন্তু বেশ সকাল সকাল ঝলমলে রোদ উঠলে আগেই মনটা ইচ্ছা করে কি যা কিছু জামা কাপড় আছে সেগুলো আগে কেচে রোদে মেলে দিই, কারণ তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। আর এদিকে আমার মেয়েও উঠে চলে এসেছে, কারণ ও যাবে টিউশনে। আজকে ওর এক্সাম নেই, কিন্তু টিউশন আছে, টিউশনে যাবে, যেই কারণে আমি ওকে দিয়ে দিলাম ব্রাশটা। ও এখন একা একাই ব্রাশ করতে শিখে গেছে। যখন ছোট ছিল ও কিন্তু একা একা ব্রাশ করতে পারতো না। গুড মর্নিং বলো। গুড মর্নিং। কেমন আছো সবাই? কেমন আছো সবাই? আমি ভালো আছি। তুমি কি করছো এখন? এখন ব্রাশ করছি। তাড়াতাড়ি করে ব্রাশ করো না। আমি কিন্তু ছোট থেকেই আমার মেয়েকে সকালে উঠে গুড মর্নিং বলাটা শিখিয়েছি। শুধু যে তোমাদেরকে বলে তা কিন্তু নয়, ও সকালে উঠে আমাকেও বলে মাম্মাম গুড মর্নিং, এবং রাত্রে শুতে যাওয়ার আগে আমাকে বলে কিন্তু গুড নাইট। এটা আমি ওকে ছোট্ট থেকেই শিখিয়েছি। বেশ ভালো লাগে ছোটদের কথা আধো আধোভাবে শুনতে, তাই না বলো? আমার মেয়ে কিন্তু বলতো এগুলো। সবে সমস্ত বাসি কাজকর্ম আর কি সারলাম। এখন একটু চা খাবো, যার জন্য রান্নাঘরে এসেছি একটু চা। এখন কিন্তু 9টা, সাড়ে 9টার মধ্যে বাজতে যায়, তো যেই কারণে হ্যাঁ নিয়ে এসো তাকে গিয়ে। এখনো পর্যন্ত চা খাওয়া হয়নি, তো চলো চাটা খেয়ে নি। এই যে জল গরম বসিয়ে দিলাম, গ্যাসে বসাইনি, এটাতেই বসিয়ে দিয়েছি। তো চাটা খাই আগে। ওর মেয়ে চলে গেছিলো পড়তে আর কি। ওকে পড়তে পাঠিয়ে দিয়েছি, তখন বাজে 7টা। তখন ওকে পড়তে 7টা না 7:30, ও 7:30টার সময় পড়তে গেছে। আর বরেরও চা খাওয়া হয়ে গেছে, আর আমার চা খাওয়া হয়নি। তো আগে চাটা খাই, তারপর আবার রান্না করব। ভাবলাম যে ইলিশ মাছ আছে, ইলিশ মাছটা করবো। বেরও করেছিলাম ফ্রিজে থেকে, ওই যে দেখো, ওই যে ফ্রিজে থেকে বের করে রেখেছিলাম। বরের হঠাৎ করে পেটটা খারাপ করেছে, যেই কারণে আজকে আর করবো না ইলিশ মাছ। ডাল করি, ডাল আলু ভাতে দিই, আর একটু ডিম টিম যা কিছু ভাজি দেখি, আর ফ্রিজে কি সবজি আছে দেখি এই ভাজাভুজি করি। এই আজকে করবো রান্না বান্না। তো চলো চাটা খাই আগে। সকালে ভেবেছিলাম এক, কিন্তু হয়ে গিয়েছিল আর এক। আমার বরের সকালবেলা উঠেই শুনতে পেয়েছি যে ওর নাকি পেটটা খারাপ করেছে, যার জন্যে আমি কিন্তু ইলিশ মাছ বের করেও রান্না করতে পারলাম না। সত্যি একেই বলে নিয়তি, তাই না বলো? ভগবানের ভগবানের ইচ্ছার ওপর আমাদের কি কারোর হাত আছে? তো দেখো সকাল থেকে আমি কিন্তু কিছুই খাইনি। তখন ঘড়িতে বাজতে যাচ্ছে প্রায় 9:30, 9:30টার কাছাকাছি আর কি। তো তখন আমি সমস্ত বাসি কাজকর্ম সেরে খেতে বসেছিলাম চা। দেখো আমি কিন্তু সকালে করে চা খাই, মানে অনেক সকালে 7:30টার দিকে আমার বরের সঙ্গে বসেই চা খাই। কিন্তু আজকে খাওয়া হয়নি, কারণ দেখতেই পেলে সকালে বেশ রোদ উঠেছিল সুন্দর, যেই কারণে আমি আগে ভাবলাম কি সমস্ত কাজকর্মগুলো আগে সেরে নিই। তো বাজে এখন 9:30। আজকে ভিডিওটা বদমাইশ। সবে পড়তে দেখি এলো আসতে, ওই যে ঝুড়ি বাজাতে মুড়ি খাবে, এই দেখো ও ঝুড়ি বাজাতে মুড়ি খাচ্ছে। আর আমি এদিকে টিফিন করে নেবো, এই যে পরোটা আর তরকারি সকালে টিফিন করে নেবো, এই টিফিন। আর আমার বরে যেহেতু পেট খারাপ, যার জন্য ও শুয়ে আছে সোফাতে। ও খাবে, ও খাওয়া হয়ে গেছে, ওর নুন দিয়ে ভিজিয়ে শুধু মুড়ি খেয়েছে। আর এই খাওয়া দাওয়া। তো চলো খেয়ে নি, টিফিনটাকে করে দিই। মেয়েকে টিফিন করিয়ে পাঠিয়ে দিয়েছিলাম ওর ছোট ঠাম্মির বাড়ি খেলা করতে, আর এদিকে আমিও করে নিয়েছিলাম রান্না। ওই যে আজকে বললাম বরের শরীর খারাপ, যেই কারণে আজকে একদমই সিম্পল রান্না করেছিলাম, ডাল আলু ভাতে মাছের ঝাল
আর করেছিলাম কাঁকরোল ভাজা। এই এই দিয়েই আমাদের খাওয়া হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ আমি ঘর আসে মুছছি। আমি কিন্তু রান্না হয়ে যাওয়ার পরে প্রতিদিনই রান্নাঘর আর এই যে বারান্দাটা দেখতে পাও, এইটা আমি সার্ফ দিয়ে হালকা একটু সার্ফ দিয়ে প্রতিদিনই মুছে নিই, কারণ একটা তেল চিটচিটানি ভাব থাকে যে কারণে। আর এই যে দেখো রান্না বান্না করে চলে এসেছি বাসন মাজতে। আজকে মশলার জায়গাগুলো সবটাই পরিষ্কার করে নিয়েছি, মানে মেজে নিয়েছিলাম আর কি। না মাজলে কিন্তু কেমন যেন একটা মশলার কষ ধরে থাকে। আর এদিকে দেখো মেয়েটাও বাসন মাজার জন্য ছটপট করছে, যার জন্য ওকে দু একটা করে বাসন দিই, দিলে ও মাজে চুপচাপ করে। ও বল কি মাম্মাম যখন তোমার শরীর খারাপ হবে তখন তো আমি মেজে দেবো, তাই আমি এখন থেকে তুমি আমাকে শিখিয়ে দাও। তো যেই কারণে ও এইরকম কথা বলতে বলতেই ও বাসনটা মাজছিল। ওর কথাগুলো শুনলে না বন্ধুরা তোমরা হেসে হেসে পাগল হয়ে যাবে। আমরা যে সারাদিন ওকে নিয়ে কতটা আনন্দ করি সেটা একমাত্র আমরা থাকি আমরাই বুঝি। কিছু কিছু ওর কথার ক্লিপ তোমাদের সঙ্গে তুলে ধরার আর এই যে এখন ঘড়িতে বাজতে যাচ্ছে প্রায় 5টা। তো স্নানের পরে যে জামা কাপড়গুলো ছিল আর কি সেগুলোই আমি একটু কেচে মেলে দিয়েছিলাম। কিছুই শুকনো হয়নি, কারণ সকালের দিকে আকাশটা যতটাই মানে রোদ উঠেছিল বেলাতে কিন্তু একদমই রোদ ছিল না, যে কারণে শুকনো হয়নি। আর ওই যে গামছা দুটো আর ওড়নাটা দেখতে পাচ্ছ, ওটাই কেবলমাত্র শুকনো হয়েছে। দেখছো তো আমাদের কিন্তু পুরো মাঠের ধারে ঘর, ওই যে দেখো পুরো চারিদিকে সবুজ। Ding dong bell pushes in the well. Who put her in the journey tin? Who put her out little dummies out? What a naughty boy was that two round bored pussycat? তুমি এখন কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? আমি এখন ছড়াতে আছি। দিঘির পাড়ে? দিঘির পাড়ে যাচ্ছি। কার সঙ্গে যাচ্ছ? আমি আর ছোটিদার সঙ্গে যাচ্ছ? ও আমার শাশুড়ির সঙ্গে এখন যাবে। এই যে আমার বোন এদিকে চা বসিয়েছে। আইব্রো করা হয়নি বলে কেমন দেখো না চওড়া হয়ে আছে। এই যে, চা বসিয়েছে। আমার রান্নাঘর থেকে দেখেছো ভিউটা, দেখো রান্নাঘর থেকে এরকম পরিবেশ হলে কার না রান্না করতে ভালো লাগে, তাই না? এই দেখো মিষ্টি দেখতো চলো। ও ঠিক আছে অল্প মিষ্টি দে, বেশি মিষ্টি থাক। আমাকে টাটা করলো না দেখেছিস? আজকে বিকেলে কিন্তু আমাদের হাঁটতে যাওয়ার প্ল্যান হয়েছিল। আমি, বোন আর আমার আরও একটা বোন আছে, আমরা তিনজন মোট হাঁটতে যাওয়ার প্ল্যান করেছিলাম। কিন্তু দেখতেই পেলে আমার শাশুড়ি মা গিয়েছিল কেনাকাটি করতে, মানে আমাদের একটা শ্রাদ্ধ বাড়ি নিমন্ত্রণ এসেছে, যেই কারণে ওনারা গিয়েছিল কেনাকাটি করতে, যেই কারণে আমাদের যাওয়া হলো না। কারণ আমরা কিন্তু বাড়ি ফাঁকা পেলে কোথাও যাই না, কেউ না কেউ সবসময় থাকে আমাদের বাড়িতে, কারণ ওই যে আমাদের ফাঁকা মাঠের ধারে ঘর, যে কারণে। আর এদিকে আমার বর এসেছিল, ওর যেহেতু শরীরটা খারাপ ওকে একটু জল করে দিয়েছিলাম, আর আমি আর আমার বোন এদিকে খেয়ে নিচ্ছিলাম চা। আমার দেওর এর জন্য করে রেখেছিলাম, ও পরে এসে খেয়ে গিয়েছিল। আর এই যে সন্ধ্যাবেলা দেখো আমার বোন সন্ধ্যা দিচ্ছিল আর আমি গল্প করতে করতে এই যে আমি মশলার জায়গাটা মেজেছিলাম সেগুলো মুছে মশলাগুলো সমস্ত ঢেলে নিচ্ছিলাম। না হলে কি হয় জানো তো বন্ধুরা, রান্নার সময় যদি এগুলো করতে যাই তাহলে কিন্তু রান্নার অনেকটাই দেরি হয়ে যায়। তোমরা দেখতেই পাও আমার স্কুলের ভাত তাড়াহুড়ো করতে হয়, তো আমি যদি আগের দিন রাত্রেবেলা এগুলো ঢেলে রাখি না আমার খুবই সুবিধা হয়। তো তোমরাও কিন্তু এরকম করতে পারো, আগের দিন যদি এই হাতের কাজগুলো করে রাখো তাহলে কিন্তু পরের দিন রান্না বসাতে তোমার খুবই সুবিধা হবে। দেখবে রান্নার সময় এই কাজগুলো যদি তোমার করতে হয় না অনেকটা বিরক্তিবোধ হয়, কার হয়তো জানি না, আমার কিন্তু ভীষণই হয়।
যে কারণে আমি যখনই মশলার জিনিসপত্রগুলো আর কি মাজি, আমি সন্ধ্যাবেলায় সমস্ত মশলা ঢেলে নেওয়ার চেষ্টা করি। আর তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো জেনেই থাকবে যে আমরা শনিবার করে নিরামিষ খাই, যেই কারণে কিন্তু আমি নিরামিষের মশলাটা আলাদা করে রাখি। আর মাছ আসে যেদিন করি, আঁশের মশলা যেটাকে বলে আর কি, সেইটা আলাদা করে রাখি। এই যে দেখো চিনি ঢালছি যেই পাত্রটাতে, ওইটা কিন্তু আমার আঁশের মশলা। আর এইটা যেটা রাখা আছে কৌটোগুলো, এগুলো কিন্তু আমার নিরামিষের মশলা। কে ফোন করেছে রে? দেখো এই যে আমি এখন পেঁয়াজ কাটছি, ডিম ভাজবো, ওখানে আলু সিদ্ধ আছে, খাইনি, মুড়ি খাবো। আলু সিদ্ধ, ডিম ভাজা, ঝুড়ি ভাজা, শশা, লাউগুলোর কি সমস্যা? তুমি এমনি হবে তাই পেঁয়াজ ছাড়া। সবে মাত্র আমার বর এলো কারখানা থেকে, আজকে সারাদিন ও যায়নি, শরীরটা খারাপ ছিল, ওই বিকেলের দিকে গেল কারখানায়, এই সবে মাত্র এলো, 9:30 বাজে এখন। তো আমি মেয়েকে পড়িয়ে উঠে এডিটটা করলাম, করে আর এই যে এখন ঝুড়ি ভাজবো। মেয়েটা আলাদা করতে বলো। তো এই যে খেয়ে দিয়ে সবেমাত্র উপরের ঘরে এলাম। আজকে ডিনারে কিছুই মানে বানাইনি, কারণ মেয়ের কালকে আছে আর কি পরীক্ষা, ওরও ইংলিশ পরীক্ষা আছে, যার জন্য আমি ওকে পড়াচ্ছিলাম, আর করা হয়নি। তো ওই যে মুড়ি খেয়ে নিয়েছি। সকালে যে মাছের ঝাল ছিল, একটু মাছের ঝাল আর কি ছিল, আর ডিম ভাজলাম, তোমরা দেখতেই পেলে, ডিম পেঁয়াজ কাটছিলাম আর কি। তো ডিম ভেজেছিলাম, আর শসা কেটেছিলাম, ঝুড়ি ভাজা, এইসব দিয়েই আমরা খেয়ে নিয়েছি 3 জন। আর তো আর ভিডিওটা বেশি বড় করব না। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর তো বেশি বেশি করে আমাকে তোমরা কমেন্ট করো, ঠিক আছে? তাতে আমার কিন্তু ভিডিও বানাতে অনেকটা আমাকে আগ্রহী করে তুলবে। তোমরা বেশি বেশি করে শুধুমাত্র কমেন্ট করো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দাও, যাতে আমার ভিডিও প্রথমেই পৌঁছে যায় তোমার কাছে। তো টাটা, গুড নাইট।